খাবা নাকি তুমি একটু? না। বাবা, আসলেই তো বাঘিনী। দুলা ভাই, আমি পিন্টু টুলু আমরা মদ খাওয়া তো দূরের কথা, আমরা সিগারেটও খাই না। তোমাদের বউরা খুব সুখী হবে। কি যে বলেন না দুলা ভাই। আচ্ছা, আজকে তোমাদের ফুলসজ্জার রাত না? দেখো দেখি তোমাদের আপা কেমন মানুষ, কও দেখি। তোমাদের ঘরটা একটু ফুল টুল দিয়ে সাজাইতে পারলো না? না না থাক দুলা ভাই, আমরা এমনিতেই অনেক ভয়ের মধ্যে আছি। ওর ভাই নাকি অনেক পাগলামি করতেছে। আমি তো এইখানে জামাই আদরেই আছি, কিন্তু ওইদিকে তো টুলু সব একা সামলাইতে হইতেছে। তারপরেও মানে ঘরটা একটু সাজাইয়া দেওয়া দরকার ছিল। অন্তত বিছানাটা একটু ভরে দেওয়া দরকার ছিল গোলাপের পাপড়ি দিয়ে। যদি তোমাদের আজকে সত্যি সত্যি ফুলসজ্জার রাত হয়ে থাকে, নাকি আগেই? না না ভাইয়া, কি যে বলেন। কি পাপড়ি? ও লজ্জা পাচ্ছে ভাইয়া। লজ্জা তো পাবেই। আজকে রাতেও যদি লজ্জা টজ্জা একটু না পায় তাহলে কবে পাবে? এদিকে একটু আসবা তুমি? কে? এদিকে আসো। ও, আসতেছি। তাহলে শ্যালক শালিকা তোমরা থাকো, আমি আসতেছি। হ্যাঁ, কোথায় আনলা তুমি আমাকে? টুলু ভাইয়ের বোনের জামাইকে তো আমার বেশি একটা সুবিধার মনে হচ্ছে না। না না, তুমি খামোখাই টেনশন করতেছো। আর না, সকাল থেকে দেখতেছি উনি কিভাবে যেন আমার দিকে তাকায় আর কি যেন বুঝাইতে চায়। আরে না পাগল, হাতে এখন মদের গ্লাস দেখে তোমার কাছে এমনটা মনে হইতেছে। আসলে মানুষের হাতে টাকা কড়ি থাকলে মানুষ একটু এগুলো খায়। খবর নিয়ে দেখলে দেখবো তোমার ভাইও মাঝে মধ্যে খায়। তা তো খায়। নো নো টেনশন। আচ্ছা, তুমি একটু ডাইনিং রুমে গিয়ে আমার জন্য একটু পানির জগটা নিয়ে আসো না, গলা শুকিয়ে গেছে আমার। আচ্ছা 1 মিনিট, আমি এখন নিয়ে আসতেছি। হ্যাঁ, তুমি টেনশন করো না, বসো।